নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট কড়াইশুঁটির কচুরির রেসিপি। কি এমন দিলে কড়াইশুঁটির পুরটা খুব টেস্টি হয়, সেটাই চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি একটা মিক্সির বাটিতে বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিলাম। দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। চলুন খুব সুন্দরভাবে এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। দেখুন খুব সুন্দরভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো এক চুটকি হিং। চলুন এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিই। দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু নুন আর একটু চিনি। চলুন ভালো করে সুন্দরভাবে আমি ভেজে নিয়ে যাব। দেখুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ বেসন। বেসন দেওয়ার পর আমি আবারও ভালোভাবে ভেজে নেব। পুরটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। চলুন এবার ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে নিই। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দাটা চলুন মেখে নিই। নিয়ে নিচ্ছি একটা বোল, দিয়ে দিচ্ছি 1 বাটির চেয়ে একটু কম ময়দা, দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো জোয়ান। এবার দিয়ে দেবো একটু সাদা তেল। এবারে সুন্দরভাবে আমি মেখে নেব। খুব সুন্দরভাবে ডলে ডলে এটাকে মেখে নেব। চলুন এবার জল দিয়ে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দেবো আর একটু সাদা তেল। আর একটু ভালো করে মেখে কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। চলে এসেছি 10 মিনিট পর। চলুন আবারও ময়দাটাকে একটু মাখিয়ে নিই, তারপরে লেচিগুলোকে আমি কেটে নিই। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে যে কড়াইশুঁটির পুরটা আমি রেখেছিলাম রেডি করে, সেটা আমি দিয়ে দেবো। একটু বেশি বেশি করেই আমি পুরটা দিচ্ছি। এবার যে এক্সট্রা ময়দাটা আছে সেটাকে আমি আলাদা করে নেব। আবার আমি আরেকটা লেচি নিয়ে যে এক্সট্রা ময়দাটা আমার আলাদা করে নেওয়া ছিল সেটাকে দিয়ে এবার আমি পুরটা দিয়ে দেব। তো আমি এক্সট্রা ময়দাটাকে আলাদা করে নেব। সেম প্রসেসে আমি চলুন সবগুলো বানিয়ে নিই। রেডি হয়ে গেছে আমার সব। চলুন এবার বেলে নেওয়ার পালা। বেলে নিই।
আপনারাও আমার মতন এই নিয়মেই কড়াইশুঁটির কচুরি বানাবেন, দেখবেন কড়াইশুঁটির কচুরিগুলো পারফেক্ট হবে। কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকাল অসম্পূর্ণই রয়ে যায়, তাই আপনারাও ঝটপট বানিয়ে নিন কড়াইশুঁটির কচুরি। সব আমার বেলা হয়ে গেছে, চলুন এবার ভেজে নেওয়ার পালা, ভেজে নেওয়া যাক। কড়ার মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে এক এক করে ভেজে নেব। কতটা সুন্দর ফুলেছে কচুরিগুলো একবার দেখুন। আবারও আমি দিয়ে দেবো, আর প্রত্যেকটা কচুরিকে সুন্দর করে ভেজে নিয়ে চলুন। আমি সব কচুরিগুলো ভেজে নিয়েছি, প্রত্যেকটা কচুরি আমার সুন্দরভাবে ফুলেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।